পরকীয়া। পরকীয়া শব্দটার সাথে তো আমরা সবাই পরিচিত, কম বেশি। না 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 না, আমি ভুল বলছি, কম বেশি না, সবাই কিন্তু পরকীয়া শব্দটার সাথে আমরা পরিচিত। ঘরে বাইরে সব জায়গায় পরকীয়া কিন্তু হচ্ছে। হ্যাঁ, কখনো স্বামী পরকীয়া করছে, তো কখনো বা স্ত্রীরাও পরকীয়া করছে। হ্যাঁ, পরকীয়া করতে স্বামীরা শুধু না, স্ত্রীরাও এগিয়ে আছে। হ্যাঁ, আমি জাস্ট 1-2 দিন আগেই একটা নিউজে দেখলাম, মানে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতেই একটা নিউজে দেখলাম, মানে একজন স্ত্রী নাকি ওনার 6 বছরের ছেলেকে রেখে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। শুধু লিপ্ত না, ওই নাগরের হাত ধরে পালিয়েও গেছে। তো এই ঘটনাগুলো আমরা অহরহ শুনে থাকি। পরকীয়া, 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 পরকীয়া যারা করছো বা যারা আমার এই ভিডিওটি এখন দেখছো, তাদের কাছে আমার একটাই প্রশ্ন, পরকীয়া করছো তো ভালো কথা, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর জীবন কেন নষ্ট করছো তোমরা? তোমরা একটা বারও কি মানে ভাবো না, যাদের স্পেশালি বাচ্চা থাকে, আমি তাদের কথা বলছি, একটা বারও বাচ্চার মুখের দিকে চেয়ে তোমাদের মন গলে না যে উম, কেন কেন করছি আমরা এই জিনিসটা? শুধুমাত্র সেক্সুয়াল লাইফে হ্যাপি থাকার জন্য? দেখো, এখন যদি তোমাদের মনে প্রশ্ন আসে, না সেক্সুয়াল লাইফের জন্য না, আমি মন থেকে ভালোবাসি, ওকে, আসতেই পারে, এসেছে তো এই প্রশ্নটা। আচ্ছা, আজকে একে ভালো লেগেছে, কালকে তো আবার আরেকজনকেও ভালো লাগতে পারে, তখন তুমি কি করবে? তখনও কি আজকে যার হাত ধরেছো তার হাত ছেড়ে আরেকজনের হাতে হাত রেখে চলে যাবে? দেখো, এই দুনিয়াতে কেউই কিন্তু পারফেক্ট হয় না। পারফেক্টের খোঁজে আমরা যারা বের হই, তারা অনেকেই দেখা যায় পরবর্তী সময় হোঁচট খেয়ে আবার সেই জায়গায় ফিরে আসি। এই দুনিয়াতে কেউই পারফেক্ট হয় না। পারফেক্ট একজন আরেকজনকে বানিয়ে নিতে হয়। আমাদের প্রত্যেকের মধ্যে দোষ থাকে, প্রত্যেকের মধ্যে দোষ থাকে। হ্যাঁ, কিন্তু ওই পারফেক্টের আশায় যদি আমরা খুঁজতে খুঁজতে থাকি, মানে এটার থেকে আরেকটু পারফেক্ট, এটার থেকে আরেকটু পারফেক্ট, এরকম খুঁজতে খুঁজতে কি হবে জানো? মূল ধনটাই হারিয়ে যাবে। হ্যাঁ, যে পারফেক্টের আশা রেখে আমি আরেকজনের হাত ধরলাম, পরবর্তী সময় দেখা যাবে যে ওই মানুষটা তো এরকম ছিল না, এখন আমার সাথে এত দুর্ব্যবহার করছে, এখন 100% চেঞ্জ হয়ে গেল। কিন্তু আমি যখন ওর সাথে ফোনে কথা বলতাম, আমি যখন ওর সাথে সম্পর্কে ছিলাম, তখন তো ও এমনটা ছিল না। হ্যাঁ, কাউকে চেনা যায় না, ঘর করেও একজন আরেকজনকে চিনতে পারে না। তাহলে সারাক্ষণ ফোনে কথা বলে কিছু ঘন্টা সময় কাটিয়ে রেস্টুরেন্টে আমরা কিভাবে চিনতে পারবো একজনকে? হ্যাঁ, কেউই পারফেক্ট হয় না, পারফেক্ট বানিয়ে নিতে হয়। একটা প্রশ্ন, যারা আপনারা পরকীয়ায় লিপ্ত হয়ে আছেন, একটা প্রশ্ন করবেন যে ওই ছোট্ট বাচ্চাটার কী দোষ? ওই বাচ্চাটার তো কোনো দোষ না। আপনি যে জিনিসটা করছেন বা যেই জিনিসটার আশা ধরে ওই মানুষটার সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছেন, একটাবার ভাববেন, যখন আপনি আপনার স্বামীর ঘর, কিংবা স্বামীদের উদ্দেশ্য বলছি, আপনারা যখন, যারা স্বামী আছেন, স্বামীরা যখন ওই স্ত্রীকে রেখে পরকীয়ায় লিপ্ত হচ্ছেন, তখন একটা কথাই মাথায় রাখবেন, যে যে জিনিসটার আশায় আপনি ঘরের ঘরের ওই মানুষটাকে ছেড়ে, ঘরের ওই মানুষটাকে এক কথায় ধোঁকা দিয়ে আপনি যে জিনিসটা করছেন, সেই জিনিসটাও কিন্তু একদিন আপনার সাথেও হতে পারে। আজকে আপনি যার সাথে পরকীয়ায় লিপ্ত আছেন, কাল ও আরেকজনের সাথে পরকীয়ায় লিপ্ত হতে পারে। আর এটাই ন্যাচারাল।
কর্ম, কর্ম কিন্তু আমরা এখানের কর্ম এখানেই কিন্তু পেয়ে যাই। আমি জানি না মৃত্যুর পরে কি হয়, কিন্তু হ্যাঁ এতটুকু বলতে পারি, কর্মফল সবাই ভোগ করে, হয়তো বা কেউ তাড়াতাড়ি, হয়তো বা কেউ দেরিতে, কিন্তু কর্মফল একদিন না একদিন ঘুরে ফিরে আপনার কাছেই আসবে। তো তাই নিজের ঘরের জিনিস নিয়ে নিজে সুখে থাকুন, পরকীয়া থেকে বিরত থাকুন। প্রত্যেকটা মানুষ সুন্দর, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু গুণ থাকে, অবশ্যই কিছু না কিছু দোষও থাকে। ওই দোষগুলোকে সাইডে রেখে গুণগুলোকে ভালোবাসুন, আর নিজের মানুষটাকে অনেক অনেক ভালোবাসা দিন। নিত্য নতুনভাবে প্রত্যেকটা দিন বাঁচার চেষ্টা করুন, নিত্য নতুনভাবে প্রত্যেকটা দিন ওই মানুষটাকেই সময় দিন, ওই মানুষটাকেই নিত্য নতুনভাবে সাজিয়ে গুছিয়ে নিন। দেখবেন বাইরে মন যাবেই না, সত্যি বলছি, আপনারা ট্রাই করে দেখবেন। আজকে এতটুকুই, পরবর্তী সময় আবারও আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন। টাটা।